কি রে, আজ কি রান্না হবে? আজকে ভাবছি দিদার একটা রেসিপি ট্রাই করবো, বুঝলি? অনেকদিন ধরে বিটরুটগুলো আছে, এটাকে দিয়ে একটা ভালো করে বানাবো। দিদার রেসিপি? হ্যাঁ, দিদার রেসিপি, বাট আমার স্টাইলে। দিদার মতন তো ভালো হবে না, বাট আমার স্টাইলে করবো। এটা কি সবজি? হ্যাঁ, সবজি মানে ঠিক এটা কারি টাইপের বানাবো। দেখ খেয়ে কেমন লাগে। হেলদি তো অবশ্যই হবে, কিন্তু টেস্টটা তো দেখতে হবে এখন। টেস্টও হবে, হেলদি হবে। তুই তো জানিস আমি হেলদি অ্যান্ড টেস্টি খাবার বানাই। হ্যাঁ, সেটা তো নো ডাউট। আচ্ছা, কি কি দিবি? বিটরুট আছে, একটু আদা আছে, রসুন আছে, কাঁচা লঙ্কা নিয়েছি, একটা টমেটো, আর একটাই মাত্র আলু, বেশি আলু খাবো না তাই একটাই মাত্র আলু নিয়েছি। আলুটাকে টুকরো করে নিয়েছি, আর একটু গাজর আছে। সবটাই না চেষ্টা করবো প্রায় একই সেম সাইজের আর কি টুকরো করতে। আচ্ছা। আর টমেটোটাকে পিউরি করবো না, জাস্ট ছোট ছোট টুকরো করে দিয়ে দেবো। অনিয়নটাকে একদম পুরো ঘষে নেবো, যাতে পুরো একদম মিশে যায় সবজিটার সাথে। প্রথমে বিটরুটটাকে ভালো করে ছুলে নেবো। দেখ, সবকটা সমান সমান টুকরো করার চেষ্টা করেছি। এবার একটু হালকা করে সেদ্ধ করে নেবো, কোনো বিটরুট অনেক শক্ত তো বিটরুট আর গাজরটাকে একসাথে সেদ্ধ করে নেবো। সেদ্ধ বসিয়ে দিয়েছি একসাথে, আর এখানে জাস্ট আলুটাকে একটু ব্লাঞ্চ করে নেবো। দেখ, এখানে গাজর আর বিটটাকে সেদ্ধ করে নিয়েছি। বিটের জলটা কিন্তু ফেলবো না, হ্যাঁ, এটাকে দিয়েই রান্না করবো। আর এখানে আলুটাকে সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ মানে ভালো করে সেদ্ধ করবো না, হালকা সেদ্ধ করবো, যাতে কর্নস্টার্চটা আর কি বেরিয়ে যায়। আর এখানে তো টমেটো কেটে নিয়েছি, পেঁয়াজ ঘষে নিয়েছি, আদা লঙ্কা বেটে নিয়েছি, আর হচ্ছে কি একটুখানি রসুন বাটা আছে। পুরো রান্নাটাই কিন্তু আমরা করব তো সর্ষে তেল দিয়ে। হ্যাঁ, ফরচুন কাচ্চি ঘানি মাস্টার্ড অয়েল। তেলটা বেশ ভালো খেতে, খুব বেশি তেল দেবো না, তেল বেশি খাই না। তেল হয়ে গেছে গরম, দিয়ে দেবো এবার একটু আলু। গুড লাইফের একটা হলুদ, এই হলুদটা না খুব কম লাগে, বুঝলি, তাই একটুখানি হলুদ দিয়ে দিচ্ছি। এবার একটু হলুদ দিয়ে, খুব বেশি দরকার নেই, কারণ পুরো বিটটাই তো লাল রঙের। হলুদ দেবো না, সবুজ দেবো, ওসব দেখা যাবে না, বোঝানো যাবে না, তাই বেশি হলুদ দেওয়ার কোনো দরকারই নেই। এবার আলুটাকে একটু সাইড করে নিয়ে দিয়ে দেবো রসুন বাটা, গার্লিক। আরও একটা জিনিস তোকে শেখাই, তেলের মধ্যে প্রথম যে ফোড়নটা আমরা দেবো, ফোড়ন বলতে এখানে কোনো তোর মশলা আমি দিচ্ছি না। পেঁয়াজ বল, রসুন বল, আদা বল, যেটাই আমরা দিই না কেন, তেলের মধ্যে সব থেকে প্রথম যেটা দেবো, পুরো রান্নার গন্ধটাই কিন্তু সেটাকে ক্যারি করে, বুঝলি? মানে ধর, এখন প্রথমে আমি রসুন দিলাম না, তো পুরো রান্নাটার মধ্যে সব থেকে বেশি তুই রসুনের গন্ধটাই স্ট্রং পাবি। হ্যাঁ, স্ট্রং পাবি। এখন বলতে পারিস আমার না আদার গন্ধ ভালো লাগে, তো আদাটাই ফার্স্টে দিবি, বাট পার্সোনালি আমার রসুনের গন্ধটা বেশি ভালো লাগে, তো আগে রসুনটা দিলাম, এরপরে আদা কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছি, তারপরে দিয়ে দেবো পেঁয়াজ বাটা, এরপর দিয়ে দেবো টমেটো কুচিটা। খুব বেশি টাইমও লাগে না, জানিস তো, রান্নাটা হতে চটপট হয়েও যায়, আর খেতেও দারুণ। আমরা সবাই জানি বিটের অনেক গুণ, কিন্তু অনেকেই আছে খেতে ভালোবাসে না, বা অনেকেই আছে কালারের জন্য খায় না, বাট এভাবে রান্না করলে আমার মনে হয় সবাই পছন্দ করবে। কাঁচা খেতে গেলে একটু গন্ধটা লাগে, গন্ধ আছে, হ্যাঁ হ্যাঁ, বিটের একটা বুনো বুনো গন্ধও আছে। তো বিট গাজরটা যদি এভাবে আমরা খেতে পারি, গাজরটা সবসময় কাঁচা খাওয়াই ভালো, বাট বিট গাজরটা যদি আমরা একসাথে রান্না করে খেতে পারি, তাহলে পুরো খাবারটাও একসাথে হয়ে গেল, আলাদা করে ভালো লাগছে কি খারাপ লাগছে সেটারও ব্যাপার হয় না। যখনই বিট গাজরটা আমরা রান্না করবো না, প্রথমে আমরা জলটাকে আলাদা করে নেব, এর একটাই কারণ, যাতে কষাতে সুবিধা হয়। তারপরে লাস্টে আমরা এই জলটাকেই ইউজ করব, পুরো এই জলটা দিয়েই রান্নাটা হবে, বাট এটাকে প্রথমে আলাদা করে নেব। নুনটা কিন্তু এখন আমি দিইনি, সেটা মনে রাখবি, নুনটা যত পরে দেওয়া যায়, ঠিক আছে? এটা দিয়ে দিলাম। এবার আমি ইউজ করছি টাটার হিমালয়ান রক সল্ট। সাদা নুন আমি খাই না, টাটার হিমালয়ান রক সল্ট, পিঙ্ক সল্ট, ওকে, ব্রাউন সুগার সামান্য, তো সামান্য, একদম সামান্য, কারণ বিটের নিজেরই একটা সুইটনেস আছে। দেখ, এটা অলমোস্ট কষা কষা হয়ে গেছে।
লাস্টে যে জলটা আলাদা করে রেখেছিলাম এই জলটা দিয়ে দেবো। ম্যাগির ম্যাজিক মশলাটা আমি লাস্ট দেবো, এটা একদম নামানোর সময়। এটাতে পুরো রান্নার স্মেলটাই পুরো চেঞ্জ হয়ে যাবে। মাই প্ল্যাটার রেডি। রান্না তো করলি, এবার খেতে কেমন? দাঁড়া দাঁড়া, আমি তো করেছি, আমার কাছে তো ভালোই লাগে, তুই তো খেয়ে দেখ। গুড না? ফুল অফ ফ্লেভার্স আর রিয়েলি টেস্টি। মনে হচ্ছে না বিটরুট। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। রেগুলারলি বানাতে হবে এখন তোকে। নিশ্চয়ই, আমি তো খাচ্ছি, তোমরা সবাই খাও, ট্রাই করো, আমাকে কমেন্ট করে জানিও। বাই বাই।